হ্যাঁ, দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার স্থানে গাজীপুর জেলা মন্ত্রী চাই, এটা একটা লিখে নিয়ে আসছে একজন। তো আমরা একটু তার কাছে একটু জানার চেষ্টা করব যে আসলে কেন লিখে নিয়ে আসছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনি এটা কি নিয়ে আসছেন যদি বলতেন আমাকে। আমি গাজীপুর থেকে আসছি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতির দল বিএনপির একজন সমর্থক। বর্তমান সরকার তো আমি গাজীপুর জেলার মন্ত্রী নিয়ে এসেছি এই জন্যই যে আমাদের গাজীপুর জেলার বাংলাদেশের সর্বোচ্চ ভোটার এবং তার মধ্যে গাজীপুর 2 আসন হলো সাড়ে আট লাখটার কাছাকাছি এবং গাজীপুর 1 আসন প্রায় 7.5 লাখের কাছাকাছি। তো আর সবখানেই মন্ত্রিত্ব থাকলে আপনার একটা সুবিধা হয় যে মন্ত্রীর দ্বারা দ্রুত এলাকার উন্নয়ন হয়। আর গাজীপুর হলো আপনার সারা বাংলাদেশের চোখ। ঢাকা এবং চট্টগ্রামের পরের চোখ হলো গাজীপুর। এখান থেকে সারা বাংলাদেশে প্রায় 64 জেলার 595 উপজেলার 4,500 ইউনিয়নের প্রায় 68,000 গ্রামের থেকে কেউ না কেউ এখানে কর্মস্থলের জন্য আসছে। তো এখানে যদি একটু ভালো উন্নয়ন হয়, দেশের উন্নয়ন হয় এবং এলাকার উন্নয়ন হয়, এখান থেকে উন্নয়নের জোয়ারটা বিএনপির যে উন্নয়ন হচ্ছে এই জোয়ারটা সারা বাংলাদেশে পৌঁছে যাবে। তো সেই প্রেক্ষিতে আমি একজন মন্ত্রী চাই গাজীপুর। মন্ত্রী কাকে চান? এটা আসলে আমাদের প্রধানমন্ত্রী যদি মনে করেন যাকে দিবে ভালো, অনেক যোগ্যতা সম্পন্ন লোক আছে, আহ, অনেক মানে হিউজ পরিমাণের লোক আছে দেওয়ার মতন আর কি। গাজীপুরে অনেক যোগ্যতার লোককে এটা যদি বলতেন। জি, গাজীপুরে অনেক যোগ্যতার লোক কে আছে আর কি, যোগ্যতা মানে লোক? যোগ্যতা সম্পন্ন আছে আপনার সাবেক মন্ত্রী ও সফল মেয়র অধ্যাপক এম এ মান্নানের পুত্র এম মঞ্জুর বেগম রনি আছেন। গাজীপুরের গাজীপুর শ্রমিক বান্ধব নেতা আপনার মজিবুর রহমান এমপি, মজিবুর রহমান আছেন। ডাক্তার নেতা গাজীপুর শ্রীপুরের এমপি রফিকুল ইসলাম বাচ্চু ভাই আছে। যদি ওদিকে আছে আছে আপনার এই সাবেক ছাত্র নেতা এ কে এম ফজলুল হক মিলন ভাই গাজীপুর 5 আসনে কালীগঞ্জের। আরও আছে শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার। তারপর আছে গাজীপুর মহানগর বিএনপি সভাপতি শওকত হোসেন সরকার এবং গাজীপুর জেলা সাংগঠনিক সম্পাদক গাজীপুর ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম বাবুল ভাই সহ অসংখ্য নেতা আছে যারা গাজীপুরকে মন্ত্রিত্ব হওয়ার যোগ্য আছে এবং দিতে পারে। এটা যদি মন্ত্রী হয় তাহলে কি সুবিধা হবে আপনাদের? সুবিধা হবে আপনার মন্ত্রিত্বের কাজটা করা সহজ। যেমন একটা স্মৃতিচারণ করি, আমি যখন ছোট ছিলাম আমার জন্ম 1986 সালে। বিএনপি ম্যাডামের প্রথম সংসদের সময় আমাদের এলাকার মন্ত্রী ছিল অধ্যাপক এন এম মান্নান স্যার। ওনার আমলে যেই উন্নয়নগুলো হওয়ার ফলে কি হয়েছে, যে ওই সময় যে উন্নয়নগুলো করছে ওই উন্নয়নের যে ধারাটা ছিল গাজীপুরে এখন আছে। তো দেখা যাচ্ছে যে ওনার যে একটা সমর্থক তৈরিছে মন্ত্রিত্ব হিসেবে কাজ করার কারণে। তো সেই কাজটার ধারাতে এখনো গাজীপুরে বিএনপির ভালো একটা অবস্থান আছে এবং এই সারা বাংলাদেশে বিএনপি অবস্থান শক্ত আছে আর কি। আপনার কি মনে হচ্ছে যে গাজীপুর মন্ত্রী পাবেন? এটা একান্তই প্রধানমন্ত্রীর ইচ্ছা, যদি উনি মনে করেন দিবেন। আপনার নাম পরিচয়? আমি মোহাম্মদ রেজাউল করিম। আমার বাসা আপনার গাজীপুর সদর সিটি কর্পোরেশন 19 নম্বর ওয়ার্ডে। আপনি কি প্রত্যাশা করেন যে গাজীপুর মন্ত্রী পাবেন? কি প্রত্যাশা করেন? আমি আশা করি মন্ত্রিত্ব পাবে আর কি, দিবে আর কি। তাই প্রধানমন্ত্রী সম্পূর্ণ যদি গাজীপুর মন্ত্রিত্ব দেওয়া হয় তাহলে কি কি উন্নয়নমূলক কাজ চান? আমার গাজীপুরে এখন যে বড় সমস্যা, যেটা সবচেয়ে বড় যে সমস্যাটা আছে, ড্রেনেজ ব্যবস্থাপনা এবং দূষিত পানি ব্যবস্থাপনা। যে ড্রেনেজ ব্যবস্থাপনা যে ড্রেনেজ ভালো না থাকার কারণে, ব্যবস্থাপনা ভালো না থাকার কারণে শিল্প কারখানা যে মোটামুটি যে বর্জ্যগুলা ওগুলা প্রত্যেকটা নদী খালে ছড়িয়ে গেছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এবং রাস্তাঘাট প্রচুর দরকার, কারণ শিল্প এলাকা তো, শিল্প এলাকা, ওখানে প্রচুর লোকের চলাচল হয়। এই জন্য ভালো ভালো উন্নত মানের রাস্তা দরকার আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আরও অনেক